পাড়া প্রতিবেশী সবাই মিলে আপনার বিয়ের আয়োজন করছে। এখন আপনি বললেন যে না, আমি বাসর করব, আমার বাসরটা অন্য কেউ করে ফেল। এটা কি সম্ভব ভাই? এটা তো সম্ভব। আপনার বাসর আপনাকেই করতে হবে। এখন আপনার বাসরটা করার জন্য আপনার নিজের একটা প্রস্তুতি টাকা লাগবে, ঠিক আছে? আপনি বাইরের সবার উপর ভরসা করতে পারবেন না। আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আপনার বিয়ের আয়োজনটা করে দিচ্ছে, ঠিক আছে? এখন বাকি কাজটা আপনার করতে হবে। আমি এই চিপ এক্সাম্পলটা টানতাম না, কিন্তু আপনারা যখন টেমপ্লেট নিয়ে কথা বলেন তখন আপনারা আমাকে এই জিনিসটাতে বলাতে বাধ্য করেন আর কি। আমি আপনাকে টেমপ্লেট দিলাম, আপনাকে একটা ইনস্ট্রাকশন দিলাম যে এই জিনিসটা এভাবে ব্যবহার করবেন, বাট আপনি বেসিক সেন্টেন্স তৈরি করতে পারেন না, এবং যেখানে যেই দরকারি সেন্টেন্স, যেখানে যেই দরকারি টপিক, ওই জিনিসটা বসাতে পারেন না। সেক্ষেত্রে আমাকে ব্লেম করলে হবে না। এটা আপনার সমস্যা, এবং আপনার ওই সমস্যা কাটানোর চেষ্টা করতে হবে। যাই হোক, আমরা আজকে আগে বলেছিলাম যে আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এসে নিয়ে আলোচনা করব, এবং এটা একটা টেমপ্লেট প্রোভাইড করব উইথ এক্সাম্পল এসে। সো প্রথমে আমরা যে জিনিসটা লিখি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। সো একটা ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আপনি শুরুটা করতে পারেন যে নাও এ ডেজ দিয়ে। তারপর হচ্ছে আপনার জেনারেল স্টেটমেন্ট অ্যাবাউট দ্য টপিক। আপনাকে একটা টপিক দেওয়া হলো, তারপর সেই টপিকটা এখানে বসাবেন। এরপর আপনি বলবেন যে ইন অ্যান এরা হোয়ার, তারপর কনটেক্সটটা, টপিক রিলেটেড কনটেক্সটটা বসাবেন, অথবা রিফ্রেজ দ্য টপিকস রিলেভেন্স, টপিক রিলেটেড যে জিনিসগুলো রিলেভেন্ট রয়েছে সেগুলা ব্যবহার করবেন। এই জিনিসটা, এই দুইটা জিনিস আপনাকে লেখার ক্ষমতা থাকতে হবে, ঠিক আছে? আপনার মধ্যে যদি ক্ষমতা না থাকে তাহলে তালগুল ফাঁকিয়ে ফেলবেন এবং দিন শেষে কারফ একটা ব্যান্ড স্কোর তুলবেন। তারপর আপনি এই জিনিসটা, এই সেন্টেন্সটা মুখস্থ করে রাখতে পারেন যে while this trend offers significant benefits, মানে এই ট্রেন্ডটা অনেক বেনিফিট অফার করে, and it is not without its drawbacks, এবং এটার ড্রব্যাকসও রয়েছে, মানে পিছুটানো রয়েছে, খারাপ দিক রয়েছে। In this essay I will examine the merits of dash dash topic and alongside the potential challenges it poses, মানে এটা ভালো দিক এবং খারাপ দিকটা আমি আলোচনা করব, রাইট? সো এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন হবে আপনি যখন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এসে লিখবেন। এরপর হচ্ছে আমরা প্রথম যে প্যারাগ্রাফ সেটা লিখবো, টু কমেন্স উইথ অ্যাডভান্টেজেস, মানে অ্যাডভান্টেজ দিয়ে শুরু করতেছি। ওয়ান কম্পেলিং অ্যাডভান্টেজ, মানে টপিক সেন্টেন্স, এখানে টপিক সেন্টেন্সটা লিখবেন, কারণ সেটা হচ্ছে যে ওয়ান কম্পেলিং অ্যাডভান্টেজ ইজ ড্যাশ ড্যাশ। এরপর হবে a primary benefit lies in, একটা প্রাইমারি বেনিফিট মানে ফার্স্ট বেনিফিট। টু ইলাবোরেট, আর একটা পয়েন্ট ইলাবোরেট করছেন, এটাকে ইলাবোরেট করছেন, অ্যাডভান্টেজ ফার্স্ট অ্যাডভান্টেজটাকে। এখানে এক্সপ্লেইন দ্য অ্যাডভান্টেজ উইথ কজ এফেক্টস ল্যাঙ্গুয়েজ, কজ এফেক্ট একটা কারণ, এগুলো দেখিয়ে এই জিনিসটা আরো এক্সপ্লেইন করার চেষ্টা করবেন ইলাস্ট্রেটিভলি। ইলাস্ট্রেটিভলি আর আপনি একটা এক্সাম্পল টানবেন, টেনে আবার বোঝানোর চেষ্টা করবেন। দিস পোস্টার, তারপর একটা কনক্লুডিং অ্যাডভান্টেজ লিখে শেষ করবেন। কনক্লুড দ্য অ্যাডভান্টেজ উইথ এ রেজাল্ট, একটা রেজাল্ট দিয়ে শেষ করবেন এই জিনিসটাকে, ঠিক আছে? দিস পোস্টার্স মানে কি কি হয় অ্যাডভান্টেজের, ওইটা জিনিসটা আবার লিখবেন। এটা আপনার লেখার ক্ষমতা থাকতে হবে, ঠিক আছে? ফার্দার মোর সেকেন্ড অ্যাডভান্টেজ, এটাই আরেকটা অ্যাডভান্টেজ, সেকেন্ড অ্যাডভান্টেজ। এ কেস ইন পয়েন্ট ইজ, এ কেস ইন পয়েন্ট ইজ, এক্সাম্পল টানবে না এখানে, ওয়ার এক্সপ্লেইন দ্য এক্সাম্পলস ইম্প্যাক্ট, এক্সাম্পলের একটা ইম্প্যাক্ট প্রভাব ওইখানে লিখবেন হোয়ার এর পরে। তারপর হচ্ছে কনসিকুয়েন্টলি, ফলাফল যেটা হয় এরপর ফলাফল আবার লিখলেন, ওই যে কনক্লুডিং সেন্টেন্স, লিঙ্কিং দ্য অ্যাডভান্টেজ টু এ ব্রডার আউটকাম, ওই যে অ্যাডভান্টেজটাকে আর একটু ব্রডার আউটকাম, আর একটু ভালো ফলাফলের সাথে রিলেট করে শেষ করবে। এরপর হচ্ছে আমাদের 2 নম্বর প্যারাগ্রাফ, ইজি ফিজি, রাইট? অন দ্য ফিলিপ সাইড, টপিক সেন্টেন্স ফর ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজের জন্য একটা টপিক সেন্টেন্স নেবেন এখানে। দিস ট্রেন্ড ইজ ফ্রট উইথ চ্যালেঞ্জেস, এই ট্রেন্ডের অনেক চ্যালেঞ্জেস রয়েছে স্পেশালি। তারপরে এখানে ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজটা বসিয়ে দেবেন। দিস ইজ বিকজ এক্সপ্লেইন দ্য ডিসঅ্যাডভান্টেজ উইথ ক্রিটিক্যাল অ্যানালাইসিস, ওই ডিসঅ্যাডভান্টেজটা অ্যানালাইসিস করে লিখবেন। ফর এক্সাম্পল, তারপরে এক্সাম্পল টানবেন, একটা কেস স্টাডি, রিয়েল ওয়ার্ল্ড সিনারিও, যে কোনো একটা টানতে পারেন। তারপর হচ্ছে সাচ সার্কামস্ট্যান্সেস মে কালমিনেট ইন, এইগুলা আরেকটা নতুন কিছু শুরু করতে পারে, মানে কোনো কিছুর উদ্দীপনা বাড়াই দিতে পারে। তো কনক্লুড দ্য ডিসঅ্যাডভান্টেজ উইথ এ কনসিকুয়েন্স, একটা ফলাফল দিবেন যে ডিসঅ্যাডভান্টেজের, সেটা দিয়ে শেষ করবেন। A further concern is second advantage, right?
পুট সিম্পলি ফেয়ার ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ, আবার ওই যে ডিসঅ্যাডভান্টেজ যেটা টপিক ওইটারে আবার কি করবেন যে রিফ্রেশ করবেন বা ফেয়ার করবেন। দিস ইজ পার্টিকুলারলি প্রবলেমেটিক ওয়েন, এটা তখনই সমস্যা হয়ে দাঁড়ায় যখন কন্টেক্সচুয়ালাইজ ইন দ্য চ্যালেঞ্জটাকে কন্টেক্সচুয়ালাইজ করে লেখার চেষ্টা করবেন অ্যাজ সিন, এরপর এক্সাম্পল দেবেন, একটা এক্সাম্পল টেনে বোঝানোর চেষ্টা করবেন ওই কনটেক্সট অনুযায়ী। ইফ আনড্রেসড দিস কুড আন্ডারমাইন ফাইনাল কনসিকুয়েন্স, এরপরে আর একটা কনসিকুয়েন্স এখানে লিখলেন যে ফাইনালি কোন জিনিসটা হবে। এরপরে আমরা যাব হচ্ছে কনক্লুশনে। ইন ওয়েইং বোথ পার্সপেক্টিভস, দুইটা জিনিসই যদি একসাথে করে দেখি, রিস্ট্রিক্ট দ্য টপিকস প্রোজ অ্যান্ড কনস ব্রিফলি। তো এই জায়গায় আপনি কি করবেন যে টপিকের যে মেইন দুইটা জিনিস রয়েছে, মানে টপিকের যে ভালো দিক খারাপ দিক মানে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজটা রয়েছে, ওই জিনিসটা আপনি ব্রিফলি তুলে ধরার চেষ্টা করবেন। অ্যান্ড টু মিটিগেট দিস চ্যালেঞ্জেস, এই জিনিসটা কমাতে হলে সাজেস্ট এ সলিউশন অর ব্যালেন্সড অ্যাপ্রোচ। সো সেক্ষেত্রে আপনি একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ রিলেটেড একটা সেন্টেন্স ব্যবহার করবেন, একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করতে হবে আপনাকে, অথবা একটা সলিউশন। আলটিমেটলি এরপর আপনার ফাইনাল থট এবং রেকমেন্ডেশনটা লিখবেন। সো যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার বেসিক দুই একটা সেন্টেন্স তৈরি করার ক্ষমতা থাকতে হবে, যাতে করে আপনি এই টেমপ্লেটটা ভালোভাবে ব্যবহার করতে পারেন। এবং এই টেমপ্লেটটা যদি আপনি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ব্যান্ড 6 এর উপরে পেতে পারেন। এখন আমরা দেখি এই টেমপ্লেটটা ব্যবহার করে একটা এসে লেখা। তো আমাদের কোয়েশ্চেনটা হতে পারে যে রিমোট ওয়ার্কের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। তো এটা নিয়ে আমরা একটা এসে লিখি। আমরা প্রথমেই কি পেয়েছিলাম যে নাওয়াডেজ, ওকে নাওয়াডেজ, তারপর হচ্ছে ইন অ্যান এরা ওয়ার, এরপর হচ্ছে ওয়াইল দিস ট্রেন্ড অফার সিগনিফিকেন্ট বেনিফিটস, ব্লা ব্লা, এগুলো ছিল। তো এখানে আমরা দেখি আবার নাওয়াডেজ। তো রিমোট ওয়ার্ক হ্যাজ রেভলিউশনাইজড ট্র্যাডিশনাল অফিস ডাইনামিক্স। রিমোট ওয়ার্ক কি করতেছে যে ট্র্যাডিশনাল যে অফিসের নিয়ম কানুন ছিল এগুলাকে কি করেছে, রেভলিউশনাইজড করে ফেলছে, রাইট। ইন অ্যান ওয়ারা, ওইটা আমাদের টেমপ্লেটের সেন্টেন্স, টেমপ্লেটের ফ্রেজ। ইন অ্যান এরা ডিজিটাল কানেক্টিভিটি ডমিনেটস, মানে ডিজিটাল কানেক্টিভিটি মানে কম্পিউটার, এইগুলো আর কি ডমিনেটস। এমপ্লয়িজ ইনক্রিজিংলি প্রায়োরিটাইজ ফ্লেক্সিবিলিটি ওভার রিজিড স্কেডিউলস, যেখানে কি ডিজিটাল এই যুগে মানে হচ্ছে এমপ্লয়িরা কি করে যে ফ্লেক্সিবিলিটিতে প্রায়োরিটি বেশি দেয়, এবং তারা রিজিড যে স্কেডিউলটা আছে মানে কঠিন স্কেডিউল মেনে কাজ করতে চায় না। তারপর while this trend offers significant benefits, it's not without its drawbacks. In this essay, I'll examine the merits of dash dash. So এই জিনিসটা আমাদের কি কোথায় ছিল যে ইন্ট্রোডাকশনের যে টেমপ্লেটটা ছিল, টেমপ্লেটে ছিল। তারপর আমরা জাস্ট টেলিকমিউটিং এই জিনিসটা বসেছি, যেটা কিনা রিমোট ওয়ার্কের সাথে রিলেটেড। টেলিকমিউটিং alongside the potential challenges it poses, মানে এটার যে রিমোট ওয়ার্কের একটা পটেনশিয়াল চ্যালেঞ্জ নিয়ে আমরা ডিসকাস করতেছি, দুই সাইড নিয়ে আমরা আলোচনা করব, রাইট। মেরিটস অফ টেলিকমিউটিং অ্যালংসাইড দ্য পটেনশিয়াল চ্যালেঞ্জেস ইট পজেস, মানে মেরিট এবং ডিমেরিটটা আমরা ডিসকাস করব। ব্যাপারটা কি ক্লিয়ার? মানে আমরা এখানে কি লিখেছি যে একটা সেন্টেন্স লিখেছি, এখানে নাওয়াডেজ পরে একটা সেন্টেন্স আমরা নিচ থেকে তৈরি করেছি, তারপর হচ্ছে এখানে আরেকটা সেন্টেন্স তৈরি করেছি, আর এখানে আমরা আবার রিমোট ওয়ার্কটাকে অন্য একটা ওয়ার্ডে বা সিনোনিমস পিক করে লেখার চেষ্টা করেছি। এরপর হচ্ছে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ। সো এখানে টু কমেন্স উইথ দ্য অ্যাডভান্টেজেস, ওয়ান কম্পেলিং অ্যাডভান্টেজ ইজ। সো এই জিনিসটা হচ্ছে কি আমাদের টেমপ্লেটের অংশ। তারপর অ্যাডভান্টেজ ইজ কি, অ্যাডভান্টেজটা কি মানে রিমোট ওয়ার্কের অ্যাডভান্টেজটা কি, ইজ দ্য এনহ্যান্সমেন্ট অফ ওয়ার্ক লাইফ ব্যালেন্স, মানে ওয়ার্ক এবং লাইফটা যে ব্যালেন্স করার একটা সুবিধা, সেই জিনিসটা, ঠিক আছে, এটা একটা অ্যাডভান্টেজ। এরপর হচ্ছে প্রাইমারি বেনিফিট লাইজ ইন, মানে একটা প্রাইমারি বেনিফিট লাইজ থাকে, ওইটাও আমাদের টেমপ্লেটের অংশ, এই সেন্টেন্স, এই ফ্রেজটা। সো employees ability to tailor their schedules around personal commitments, মানে তারা যে পার্সোনাল কমিটমেন্টের সাথে মানে এইখানের সাথে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা মেনটেন করতে পারতেছে, পার্সোনাল লাইফ এবং ওয়ার্ক লাইফটা স্কেডিউলটা মেনটেন করতে পারতেছে। তারপর হচ্ছে টু ইলাবোরেট, এই জিনিসটাকে আবার ইলাবোরেট করতেছে আমরা, যেমনটা টেমপ্লেটে দেখলাম। তারপর হচ্ছে দিস অটোনমি
রিডিউসেস স্ট্রেস, এই জিনিসটি স্ট্রেস কমায়, ইনক্রিজ প্রোডাক্টিভিটি আরো বাড়িয়ে দেয়, অ্যাজ ওয়ার্কার্স অ্যাভয়েড এক্সস্টিং কমিটি। তাছাড়া আমরা ওয়ার্কাররা যখন কাজ যারা কাজ করে তারা কিন্তু কমিটটা এড়িয়ে চলার সুযোগ পায়, মানে গাড়িগুলো চলারও সুযোগ কম হয়, যার কারণে তারা এক্সস্ট হয় না। সো এই সেন্টেন্সটা আমরা কি ইলাবোরেট করতে গিয়ে আর একটু বোঝানোর খাতিরে এই জিনিসটা লিগা লাগছে। সো ইলাস্ট্রেটিভলি মানে হচ্ছে, এখন আমরা একটা এক্সাম্পল দেখাবো যে এট 2022 study by Forbes revealed that remote workers reported 30% higher job satisfaction। মানে এখানে আমরা একটা রেলেভেন্ট এক্সাম্পলও দেখিয়ে দিয়েছি, তাও কি একটা স্টাডি থেকে, রাইট। দিস পোস্টার্স এ মোর মোটিভেটেড অ্যান্ড এফিশিয়েন্ট ওয়ার্কপ্লেস। তারপর একটা সেন্টেন্স শেষ করলাম এই প্যারাগ্রাফটা, যে দিস পোস্টার্স এ মোর মোটিভেটেড অ্যান্ড এফিশিয়েন্ট ওয়ার্কফোর্স, মানে এটা একটা মোটিভেটেড অ্যান্ড এফিশিয়েন্ট কার্যকরী একটা ওয়ার্কফোর্স তৈরি করতে সাহায্য করে। তো এইখানে আমাদের যে 250 ওয়ার্ডের যে জিনিসটা আছে ওই জিনিসটা পূরণ করার জন্য আমাদেরকে আরেকটু বাড়িয়ে বলা লাগে। সো আমরা ফার্দার মোর বলে আরেকটু জিনিস অ্যাড করার চেষ্টা করব। তো ফার্দার মোর এটা টেমপ্লেটের অংশ ছিল, যে রিমোট ওয়ার্ক রিডিউসেস ওভারহেড কস্ট ফর বিজনেস, মানে ওভারহেড কস্টটা কমিয়ে দেয় রিমোট ওয়ার্কের কারণে বিজনেসে। একটা কেস ইন পয়েন্ট ইজ হচ্ছে স্টার্টআপস, মানে যে নতুন নতুন যে কোম্পানিগুলো রয়েছে সেগুলা, ওয়ার মিনিমাইজিং অফিস স্পেস এক্সপেন্সেস অ্যালাউস রিইনভেস্টমেন্ট ইন ইনোভেশন। সো এইখানে দেখেন যে ঘরে থেকে যদি কাজটা করা হয় সেক্ষেত্রে কি হয়, যে বাহিরে যে অফিসের জন্য যে স্পেসটা রয়েছে, জায়গা যে বরাদ্দ করা লাগে সেইগুলো কিন্তু আর লাগে না, এবং সেইগুলো কিন্তু অন্য জায়গায় রিইনভেস্ট করা যায়, ইনোভেশনের ক্ষেত্রে রিইনভেস্ট করা যায়, রাইট। সো এখানে আমরা ফার্দার মোর কেস ইন পয়েন্ট অ্যান্ড হোয়ার এগুলো হচ্ছে কি টেমপ্লেটের অংশ। এরপর আমরা কনসিকুয়েন্টলি যে জিনিসটা বলে শেষ করবো, যে কোম্পানিজ ক্যান অ্যালোকেট রিসোর্সেস টু এমপ্লয়ি ট্রেনিং অর টেকনোলজি আপগ্রেডস ড্রাইভিং লং টার্ম গ্রোথ, যার কারণে ওই জিনিসটা যেহেতু স্পেসে যে টাকাটা যে খরচ হচ্ছে না সেটা দিয়ে কি করা যেতে পারে, যে এলোকেট রিসোর্সেস টু এমপ্লয়ি ট্রেনিং এ ওই টাকাগুলা খরচ করা যায়, টেকনোলজিক্যাল আপগ্রেড করা যায়, এবং ড্রাইভিং লং টার্ম গ্রোথ এবং লং টার্ম গ্রোথের দিকেও মনোযোগ দেওয়া যায়। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার। এখন আমরা ডিসঅ্যাডভান্টেজটা দেখো, এখানে দেখলাম হচ্ছে অ্যাডভান্টেজেস, এখন দেখো হচ্ছে disadvantages. On the flip side, this trend is fraught with challenges, মানে এই ট্রেন্ডের একটা অনেকগুলো চ্যালেঞ্জেস রয়েছে স্পেশালি। তো তাহলে প্রথম যে চ্যালেঞ্জটা সেটা কি, দ্য ইরোশন অফ ওয়ার্কপ্লেস ক্যামারাডারি, রাইট, মানে ফ্রেন্ডশিপ আর কি, ক্যামারাডারি ক্যান হিন্ডার কোলাবোরেশন। ক্যামারাডারি মানে হচ্ছে ফ্রেন্ডশিপ বেসিক্যালি। দ্য ইরোশন অফ ওয়ার্কপ্লেস ক্যামারাডারি ক্যান হিন্ডার কোলাবোরেশন, মানে ওয়ার্কপ্লেসের যে একটা বন্ধুত্ব আছে বা আন্ডারস্ট্যান্ডিং আছে ওইটার কারণে পরবর্তীতে কি হতে পারে, যে কোলাবোরেশনে সমস্যা হতে পারে, হিন্ডার হতে পারে, ঠিক আছে, বাধাগ্রস্ত হতে পারে। দিস ইজ বিকজ ভার্চুয়াল ইন্টারেকশন ল্যাক দ্য স্পন্টেনিটি অফ ফেস টু ফেস ব্রেইনস্টর্মিং সেশন। এটার কারণে, যেই কারণে দিস ইজ বিকজ, এইগুলো হচ্ছে টেমপ্লেটের অংশ, এখানে আমাদের যে বোল্ড আকারে যেগুলো এগুলো হচ্ছে টেমপ্লেটের অংশ। সো দিস ইজ বিকজ ভার্চুয়াল ইন্টারেকশনস ল্যাক দ্য স্পন্টেনিটি অফ ফেস টু ফেস ব্রেইনস্টর্মিং সেশন। সো এখন ভার্চুয়াল যে ইন্টারাকশনটা রয়েছে ওইটার কারণে স্বতঃস্ফূর্তভাবে যে আমরা ফেস টু ফেস বসে যে ব্রেইনস্টর্মিং সেশনগুলো করি ওইগুলো করা সম্ভব হয় না, রাইট। ফর এক্সাম্পল, creative industries like advertising often rely on impromptu discussion to generate ideas. So যেমন যে ক্রিয়েটিভ যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, যেমন অ্যাডভার্টাইজিং এর মতো ইন্ডাস্ট্রি, যেগুলোতে কিনা ইমপ্রম্পটু ডিসকাশন জরুরি, যে আইডিয়া জেনারেট করতে, ডিসকাশন টু জেনারেট আইডিয়াস, ওইগুলো সম্ভব হয় না। এক্সাম্পল স্বরূপ, such circumstances may culminate. So এই জিনিসটার কারণে যে জিনিসটা আরো বেশি বাড়বে, কালমিনেট হবে, বৃদ্ধি পাবে, ইন স্ট্যাগন্যান্ট ইনোভেশন অ্যান্ড ডিলিউটেড টিম কোহেশন, যার কারণে হচ্ছে যে স্ট্যাগন্যান্ট ইনোভেশনটা হবে না, খুব দ্রুত গতির যে মানে খুব স্লো গতির একটা ইনোভেশন হবে, এবং ডিলিউটেড টিম কোহেশন, এবং টিম যে কোহেশনটা, টিমের যে কোলাবরেট করাটা ওইটা কমে যাবে, রাইট।
এরপর হচ্ছে এ ফার্দার কনসার্ন ইজ, তো এই যে এগুলো আবার টেমপ্লেটের অংশ। তো আরেকটা কনসার্ন ইজ, আমরা যেহেতু বলছি যে 250 ওয়ার্ড ফিল করতে এই জিনিসগুলো করা লাগবে। সো এ ফার্দার কনসার্ন ইজ দ্য ব্লারিং অফ boundaries between professional and personal life. So the blurring of boundaries between professional and personal life, এটার খুব একটা কি, blurring of boundaries between professional and personal life, put simply, employees may struggle to disconnect from work, leading to burnout. So প্রফেশনাল এবং পার্সোনাল লাইফটা হচ্ছে একসাথে হয়ে যাবে। জিনিসটা হচ্ছে যে এখানে কোনো বাউন্ডারি থাকবে না। মানে আপনি বাসায় বসে সারাদিন ওয়ার্ক করতেছেন, তো আপনার বাসায় মনে হবে যে আমি সারাদিনই কাজ করতেছি। আবার আপনি অনেকের ক্ষেত্রে এরকমটাও মনে হতে পারে যে আমি বাসায় বসে কোনো কাজই করতেছি না, প্রোডাক্টিভ, নিজেকে প্রোডাক্টিভ নাও লাগতে পারে। সো এই জিনিসটাই এখানে বলেছে আর কি। দিস ইজ বিকজ পার্টিকুলারলি প্রবলেমেটিক ওয়েন, এই জিনিসটা দিস ইজ পার্টিকুলারলি প্রবলেমেটিক ওয়েন, এই জিনিসটা তখনই সমস্যা হয়ে দাঁড়ায় কোম্পানিজ এনফোর্স আনরিয়ালিস্টিক অ্যাবিলিটি এক্সপেকটেশন। মানে এই জিনিসটা তখনই সমস্যা হয়ে দাঁড়ায়, কোম্পানি কিন্তু আপনার উপর অনেক কি এক্সপেকটেশন রাখে, আর যখন এই জিনিসটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন রাখবে আপনার উপর, তখন এই জিনিসটা আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। অ্যাজ সিন ইন দ্য অলওয়েজ অন কালচার অফ টেক ফার্মস, মানে অলওয়েজ অন কালচার মানে টেক যে ফার্মগুলো রয়েছে এগুলো, ওইখানে আপনার সবসময় অ্যাক্টিভ থাকা লাগে, ওয়াইল অলওয়েজ অন মুডে, রাইট? ইফ unaddressed, this could undermine mental health and overall job performance. তো এই জিনিসটা যদি কি করা হয় যে if unaddressed, this could undermine, এই জিনিসটা যদি ঠিকঠাক মতো না দেখা হয় বা সমাধান না খোঁজা হয়, সেক্ষেত্রে আপনার মেন্টাল হেলথের সমস্যা হতে পারে এবং আপনার ওভারঅল জব পারফরমেন্সে এই জিনিসটা একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে। আই হোপ ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে করবেন। এরপর হচ্ছে আমরা কনক্লুশন লিখবো, ইন ওয়েইং বোথ পার্সপেক্টিভ। সো in weighing both perspectives, remote work undeniably offers flexibility and cost efficiency, but risk isolation and burnout. So যে আমরা যে দিকে প্যারাগ্রাফে যে জিনিসটা বললাম যে ফ্লেক্সিবিলিটি এবং কস্ট এফিসিয়েন্সি, এটা হচ্ছে রিমোট ওয়ার্কের অ্যাডভান্টেজ। আবার এটার আরেকটা রিস্ক হচ্ছে যে আইসোলেশন, একাকিত্ব এবং বার্ন আউট। ঠিক আছে, বার্ন আউট ফিল করা, যে আমি এক্সস্ট হয়ে যায় কাজ করে। টু মিটিগেট দিস চ্যালেঞ্জেস, এই জিনিসটা মিটিগেট করার জন্য যেটা করা হতে পারে যে এমপ্লয়ার্স কুড ইমপ্লিমেন্ট হাইব্রিড মডেলস অ্যান্ড মেন্টাল হেলথ সাপোর্ট প্রোগ্রাম। তো এমপ্লয়িরা কি করতে পারে যে হাইব্রিড মডেলগুলো ইমপ্লিমেন্ট করতে পারে এবং মেন্টাল হেলথ সাপোর্ট প্রোগ্রাম শুরু করতে পারে। আলটিমেটলি ব্যালেন্সিং flexibility with structured engagement is key to sustaining productivity and well-being. So ultimately হচ্ছে balancing flexibility and structured engagement is key হচ্ছে আপনার productivity এবং well-being, নিজের স্বাস্থ্যের নিজের খেয়াল রাখাটা হচ্ছে কি flexibility and structured engagement হচ্ছে আপনার প্রোডাক্টিভিটির জন্য অনেক বেশি জরুরি আলটিমেটলি এই জিনিসটাই। সো এটা ছিল হচ্ছে আমাদের টেমপ্লেট এবং টেমপ্লেট ব্যবহার করে এসে। আপনার আশা করি আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার লেগেছে এবং আপনারা এই টেমপ্লেট ব্যবহার করে খুব সহজেই একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে লিখতে পারবেন। এবং আপনাদের এখন একটা টাস্ক দিই, সেটা হচ্ছে যে আপনারা এই টেমপ্লেট ব্যবহার করে একটা এসে লিখবেন, যে কোনো একটা টপিক সিলেক্ট করবেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের, এবং সেটা কমেন্টে লিখবেন এবং আমি পার্সোনালি ওইটা আপনাদেরকে অ্যাসেস করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।